তো guys, আমি এখন আছি আমাদের মল্লারপুর স্টেশনে আর আমরা এখন যাবো নৈহাটি বড়মা পুজো দিতে। তো আমরা কি ট্রেন ধরবো এবং কিভাবে যেতে হবে তোমাদেরকে সব বলছি এই ভিডিওতে। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ করলাম। সো গাইস, তোমরা প্রথমে চলে আসবে তোমাদের একটা পাশের স্টেশনে, যে কোনো একটা স্টেশনে চলে আসলেই হবে। তো আমাদের মল্লারপুর বাড়িতে আমরা মল্লারপুর স্টেশনে চলে এসেছি। সো গাইস, আমাদের সঙ্গে যেটা হয়েছে তোমাদের সঙ্গে যাতে না হোক আমি সেটাই বলবো, তাই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে, কারণ বুঝতে পারবে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখলে। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবে। তোমরা ট্রেনের টিকিটটা কেটে ট্রেনে উঠে পড়বে আর বিশ্বভারতী ট্রেনে উঠবে, কারণ বিশ্বভারতী আমাদের এই দিক থেকে প্রথম ট্রেন, তাই বিশ্বভারতীর ট্রেনে ওঠা বেশি বেটার আমি মনে করি। তো তোমরা ফ্যামিলির সঙ্গে গেলে অবশ্যই রিজার্ভেশন করবে, কারণ এত ভিড় বিশ্বভারতী ট্রেনে তোমাদেরকে বোঝাতে পারবো না। তো তোমরা ট্রাভেলিং এর মজা নিতে চলে আসবে ব্যান্ডেলে নেমে তোমরা একটা অসাধারণ ভিউ পাবে, এবং মানে 7 নম্বরে ট্রেন লেগে থাকবে লোকাল ট্রেন। তো 6 নম্বর এটা মানে এখানে ওখানে অসুবিধা হবে, কারণ বলে দিচ্ছি আমি একটাই প্ল্যাটফর্ম মানে একটাই স্টেশন, ওই দিকটা 7 নম্বর এই দিকটা 6 নম্বর। তো তোমাদের অসুবিধা হবে না আমি বলে দিলাম। তো তোমরা ওখান থেকে অটো করে নেবে, মানে যদি ট্রেন না থাকে, আমাদের বেলাতে ট্রেন ছিল না তাই আমরা অটো করে নিয়েছিলাম। 30 টাকা বেশি 1 টাকা দেবে না, বলবে 30 টাকায় দেবো, মানে এখান থেকে বেশি দূর না 8 কিলোমিটার রাস্তা, তাই 30 টাকা দেবে, 30 টাকা বেশি 1 টাকা দেবে না। আর তোমরা অবশ্যই একবার চেক করে নেবে ট্রেন ক্যান্সেল আছে কিনা, কারণ আমাদের ট্রেন ক্যান্সেল আছে তাই আমাদের ভাড়াটা বেশি পড়ে গিয়েছিল অটোতে। তো আমাদের ভাড়া পড়েছিল 30 টাকা করে, এবং ট্রেনে যদি যাও তাহলে পড়বে 15 টাকা কিংবা 10 টাকা। তো তোমরা টোটোওয়ালাকে মানে অটোওয়ালাকে বলবে যে আমরা নামবো ঘাটের পাশে, মানে গঙ্গার পাশে, তো তোমাদেরকে ঠিক নামিয়ে দেবে। ওখান থেকে তোমরা হাঁটতে চলে যাবে, মানে যেখানে টিকিট কাটে সেখানে, মানে যেখানে জাহাজ পারাপার হয় সেখানে। আমি জায়গাটা ঠিক নাম জানি না, তো তোমরা জিজ্ঞেস করে সেখানে বলে দেবে। আর ওখানে এসে কিছুক্ষণ ওয়েট করার পর তোমাদের জাহাজ চলে আসবে। আর এখানে তুই একটা ছবি তুলে নেবে, কারণ প্রচুর মানে ভালো ভিউ এখানে। আমরা ছবি তুলেছিলাম, পোস্ট করেছি, তোমরা অবশ্যই দেখেছি। তো দেখো ভিউটা তোমাদের দেখাচ্ছি খানিক, দেখো ভিউটা পুরো অসাধারণ লাগছে। এখানে ভিউটা আলাদা একটা ভিউ ছিল, মানে কি বলবো, জাহাজ ছিল কাছে 2-3 লাগানো, আর ওই পাশে আমরা যাবো এখনই। ভিউটা তো অসাধারণ লাগছিল, তার সঙ্গে কত মানুষের সঙ্গে পরিচয় হলো, কত ভালো লাগছিল। তো বড় মায়ের কাছে অবশ্যই একবার যাবে। হ্যাঁ, এটা তুমি যে বড় মা না বললে তোমরা যেতে পারবে না, তো একবার চেষ্টা অবশ্যই করবে। আর এখানে দেখো জাহাজে আমরা যাচ্ছি, আর সামনে ভিউটা দেখো, ওটা ট্রেন চলাচল করে, মানে ওই সাইডটাতে আমরা যেতাম, কিন্তু আমাদের ট্রেন ক্যান্সেল ছিল তাই জন্য আমরা যাচ্ছি জাহাজে। তো কি বলবো, পুরো অসাধারণ লাগছিল, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, তোমরা অবশ্যই যাবে, নিজের চোখে দেখবে। ফোনে আমি তোমাদেরকে যতই দেখাই ততই মানে কম হয়ে যাবে, এত সুন্দর ভিউ ছিল সেখানে। তো গাইস, গল্প করতে করতে তোমাদেরকে বাজেটের কথা বলা হয়নি। তো বাজেটে তোমরা নিয়ে যাবে 500 টাকা। 500 টাকায় তোমরা আরামসে ঘুরে চলে আসা হবে, এবং একটা বড় মায়ের ফটো কেনা হবে। তো ফটোগুলোর বেশি দাম নয়, 80 টাকার মধ্যে পড়ে যাবে একটা ভালো ফটো। তো আর এখানে ভিউটা তোমাদের কি বলবো, অসাধারণ ভিউ লাগছিল, তোমাদেরকে আগেও একবার বললাম আবারও একবার বললাম। তো তোমরা ওখান থেকে চলে আসবে সোজা, মানে একটা দোকানে চলে আসবে, যে কোনো একটা দোকানে আসলেই হবে, কারণ এখানে পয়সার কোনো ঝামেলা নেই, আমাদের তারাপীঠের মতো সব দোকানেই সমান। তো এখানে চলে আসবে, এবং জুতো প্রথমে রাখবে, আর ব্যাগ গলা তোমাদের সঙ্গে রাখবে, এবং ব্যাগ গলা নিয়ে তোমরা চলে যাবে গঙ্গার ওপারে, মানে সরি গঙ্গার ওপারে না, গঙ্গার এপারে। তো এপারে তোমরা স্নান করে নেবে, খালি পায়ে চলে যাবে, জুতোগুলোর দোকানেই রাখবে। তো ওখানে তোমরা ড্রেস চেঞ্জ করে নেবে স্নান করার পরে, এবং একটা পারলে একটা তিলক নিয়ে নেবে। তো আমরা একটা তিলক নিয়েছিলাম। আর গঙ্গার এখানে কত সুন্দর লাগছে দেখো, দোকানগুলো পুরো অসাধারণ লাগছে, এবং গরমটা একটু বেশি পড়েছিল আমরা যখন যাই। আর গঙ্গাটা কত অসাধারণ লাগছে দেখো, গঙ্গা পুরো অসাধারণ লাগছিল। আর আমাদের বেলাতে অত জল ছিল না, তোমরা যাবে তখন জল পেতেও পারো না পেতেও পারো, অত জানি না আমি। এখানে দেখতে হবে কিছু মায়ের পিওর ভক্ত, দেখো এখানে দণ্ডি কাটতে গেছে, এত গরম, মানে রোদে কি বলবো, রাস্তা পুরো গরম হয়ে গেছে। আর মায়ের কাছে যাবে এখান থেকে পুরো ডন্ডি কাটতে। আর গঙ্গাতে আমরা স্নান করে নিয়েছিলাম, এখানে বেশ মজাই লাগছিল, কি বলবো তোমাদেরকে। তো স্নান টান করে আমরা চলে এসেছি বড়মার কাছে। তো এখানে দেখো গাইস, এখানে আসার পরে একটা আলাদা অনুভূতি লাগলো, আমাদেরকে লাইন দিতে হয়নি অবশ্য। এখানে এসে মানে কি বলবো, মনের আশাটা মনে হচ্ছে পূর্ণ হলো এতদিনে। আর বড় মায়ের বাইরে দেখো, আমি অত ভালো করে দেখালাম না, কারণ তোমরা নেক্সট ট্রিপে আসছো আমি অবশ্যই জানি। তো ধর্ম হোক যার বড় মা সবার, এটা একটা মানে ফেমাস জায়গা বলতে পারো, তোমরা অনেক ভিডিওতে দেখেছো, অনেক জায়গাতে দেখেছো। তোমরা কি বলবো, জায়গাটা পুরো অসাধারণ, ভিডিওতে যা দেখেছিলাম তার থেকে নিজের চোখে দেখলাম, একটা আলাদাই অনুভূতি লাগলো। তো তোমরা এখানে পুজোর দিয়ে হলে এখানে একটা দোকানে কিছু কিনে নেবে, মানে ফটো হোক অন্য কিছু হোক কিনে নেবে, এবং হাঁটতে একটা ভালো দোকানে চলে আসবে, দোকান বলতে ভাত খাওয়ার জন্য। তো দোকানে আসবে এবং নিরামিষ ভাত খাবে, নিরামিষ ভাত খেতে মাত্র 60 টাকা নেবে। তো 60 টাকা নেওয়ার পরে তোমরা চলে আসবে স্টেশন। তো স্টেশনে দেখো গাইস, স্টেশন চলে আসবে, স্টেশনটা তোমাদেরকে প্রথমবার দেখালাম, আমিও প্রথমবার এলাম লাইফ টাইমে, মানে আমার লাইফে। তো এখানে এসে টিকিট কাটবে, এবং এখানে ব্লগটা আমার শেষ করতে হবে। তো সাবস্ক্রাইবটা জলদি করো, কারণ আমি এমনি ভিডিও আবারও আনবো, পরের বার যাবো অন্য একটা জায়গা। তো লাইক সাবস্ক্রাইব অবশ্যই প্লিজ।